নিখিলবঙ্গ কীর্তন মহাসম্মেলন ১ পৃষ্ঠা ২৪৪। জল গণ্ডূষ চলছে। নিখিলবঙ্গ কীর্তন মহাসম্মেলন কলিকাতায় কেন? বাংলাতেও এই প্রথম। কলিকাতায় সঙ্গীত সম্মেলন হয় প্রায় প্রতি মাসে, কিন্তু সে সম্মেলনে কীর্তনের স্থান হয় না। তাই এই সম্মেলনের অনুষ্ঠান পরিচালক বেলেঘাটা ভাগবত সংঘ। যদিও আমি এই সম্মেলনের সভাপতি ছিলাম, তথাপি প্রতিদিনের সভায় অনুষ্ঠানের 10 দিন আমি আচার্য সন্তানগণকেই সভাপতি পদে বরণ করিয়াছিলাম। সাধারণ দর্শকের চক্ষু লইয়া আমি এই সম্মেলন দেখিয়াছি। কোনো কোনো বিষয়ে আমার মতামত গ্রহণ করা হয় নাই। ভবিষ্যতে এইরূপ সম্মেলনের অনুষ্ঠান হইলে কর্তৃপক্ষগণ সাবধান হইবেন, এই ভরসায় কিছু লিখিতেছি। নিখিলবঙ্গ কীর্তন মহাসম্মেলন, কিন্তু কীর্তনিয়াগণই গাইবার সময় পাইলেন না। নানা কারণে ইহা সম্ভব হয় নাই। সভায় লোক আসিতেই প্রায় 6:30 বাজিত। তাহার পর সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতা, তাহার পর একক পদাবলী কীর্তন, তাহার পর লীলা কীর্তন, পালা গান। এদিকে রাত্রি 12টার মধ্যেই শেষ করিতে হইবে, সুতরাং পালা গানই ছোট করিয়া ফেল। প্রথম দিন বৃষ্টির জন্য সভা আরম্ভ হইতে বেশ বিলম্ব ঘটিয়া গেল। প্রায় 8টায় সভা আরম্ভ হইল। স্বামী চিন্ময়ানন্দ গৌরবন্দনা করিয়া সভার সূচনা করিলেন। সভাপতি প্রভুপাদ শ্রী প্রাণকিশোর গোস্বামী, প্রধান অতিথি পৃথিবী বিখ্যাত পণ্ডিত আচার্য শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর উদ্বোধক অমৃতবাজার পত্রিকার স্বনামধন্য শ্রীযুক্ত তুষারকান্তি ঘোষ। সূচনাটা সুন্দর হইল। তুষারকান্তি, সুনীতি কুমার এবং সভাপতি সংক্ষেপে বেশ সারগর্ভ ভাষণই দিলেন। ডক্টর গোবিন্দ গোপাল একাই গৌরস্তুতি গান করিলেন। তাহার পরই এক বিস্ময়জনক অনুষ্ঠান, পঙ্কজ মল্লিকের জয়দেবকৃত দশাবতার বন্দনা গান। জয়দেবের গান অনেকের মুখেই শুনিয়াছি, এমনকি পুরীধামে দেবদাসীগণের কণ্ঠসঙ্গীত শুনিবারও সৌভাগ্য ঘটিয়াছে, কিন্তু এই গান শুনিলাম অভিনব। আরম্ভ হইল একক কণ্ঠে পদাবলী গান, কিন্তু কোনোটাই কীর্তন বলিয়া মনে হইল না। অনেক বিলম্বে আসরে নামিলেন সম্প্রদায় সহ প্রসিদ্ধ কীর্তনিয়া যামিনীকান্ত মুখোপাধ্যায়। পৃষ্ঠা 245। তিনি গাহিলেন শ্রীরাধার পূর্বরাগ। জমাটের মুখেই লীলা কীর্তন বন্ধ হইয়া গেল। 12টা বাজিয়াছে, বাস পাওয়া যাইবে না। দ্বিতীয় দিনে প্রবীণ সাংবাদিক শ্রী হেমেন্দ্র প্রসাদ ঘোষ সবার উদ্বোধন করিলেন। সভাপতি প্রভুপাদ শ্রী চণ্ডীচরণ গোস্বামী, প্রধান অতিথি শ্রী রাজেশ্বর মিত্র বেশ মূল্যবান বক্তৃতা করিলেন। এই দিন শ্রী সত্যেশ্বর মুখোপাধ্যায় রাত্রে একক গানে খণ্ডিতার একটা পদ গাহিয়াছিলেন। তার জন্য 2-1 শ্রোতা আপত্তি করায় আমাকে কৈফিয়ত দিতে হইয়াছিল। উদ্ধৃতি শুরু। রঙ্গভূমৌ নূপাঙ্গায়াং কালদোষ নবিদ্যতে। উদ্ধৃতি শেষ দাঁড়ি। উৎপলা সেনের গান খুব মিষ্ট লাগিল। চমৎকার কণ্ঠ, গায়িকার ভঙ্গিটাও সুন্দর। কয়খানি গান গাহিলেন, কিন্তু একখানিও পদাবলী নয়। লীলা কীর্তন গাহিলেন এই দিন সুপ্রসিদ্ধ কীর্তনিয়া শ্রী নন্দকিশোর দাস। গান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। খ্যাতির অনুরূপ গান লোকে মুগ্ধ হইয়া শুনিল। তৃতীয় দিনের সভাপতি প্রভুপাদ শ্রী পশুপতি গোস্বামীর ভাষণ চলনসই। প্রধান অতিথি অধ্যাপক শ্রী জনার্দন চক্রবর্তী ভাষণ দিলেন পণ্ডিতের মতো, কিন্তু সময় ছিল না, তাই তাহাকে থামিতে হইল। কীর্তনিয়া শ্রী পঞ্চানন দাস লীলা কীর্তন গান করিলেন। বেশ সুকণ্ঠ গায়ক, অল্প সময়ের মধ্যেই জমাইয়া তুলিয়াছিলেন। প্রত্যেক দিনই 1-1 গোস্বামী সন্তান প্রভুপাদ সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তাহাদের কথা বলিবার সামর্থ্য কম দেখিলাম। 3 তরুণ সভাপতি ডক্টর শ্রীকৃষ্ণ গোপাল, শ্রী কিশোর গোপাল এবং শ্রী বিনোদ কিশোর সকলকে তৃপ্তি দিয়াছিলেন। প্রধান অতিথি ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শ্রী জনার্দন চক্রবর্তী, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়, শ্রী রাজেশ্বর মিত্র, শ্রী ত্রিপুরারি চক্রবর্তী, শ্রী প্রজ্ঞানন্দ মহারাজ, সঙ্গীতজ্ঞ শ্রী তারাপদ চক্রবর্তী, ডক্টর শ্রী যতীন্দ্র বিমল চৌধুরী, শ্রী রাধা গোবিন্দ নাথ,
প্রত্যেকেই আপন আপন বক্তব্য বেশ সুন্দরভাবে বলিয়াছিলেন। কীর্তনিয়াগণের মধ্যে শ্রী যদুনন্দন দাসকে দেখিলাম, বয়স 90 বৎসর, কিন্তু এখনও গলার তেজ আছে। চলন বলন দাঁড়ানোর ধরন দেখিবার মতো, কিন্তু মাইকের দিকে মুখ রাখিয়া গাইবার তো অভ্যাস নাই, চলনসই গান করিয়া গেলেন। একটা বৈশিষ্ট্য দেখিলাম, দোহারগুলি বাছিয়া বাছিয়া আনিয়াছিলেন ঠিক মানানসই। একজনেরও দাঁত নাই, বয়স মন্দ হইবে না, কেবল মৃদঙ্গ বাদক দুটি ব্যতিক্রম। আর একজন প্রবীণ গায়ক আসিয়াছিলেন, আখরিয়া হরিদাসের পুত্র শ্রী গোপাল দাস। বয়স 70-এর উপর, কিন্তু ব্যাধি জীর্ণ কণ্ঠে সুর নাই, কথা জড়াইয়া যায়। ভাবসাগর শ্রী রাধারমণ কর্মকার গাহিলেন কলহান্তরিতা। একটিমাত্র পদ গাহিয়া ঘটকালিতেই পালা শেষ করিলেন। সুরেলা গলায় কথা বলিয়াই গান গাহিলেন। কলিকাতা প্রবাসী ময়নাডালের দুই ভাইকে দেখিলাম, শ্রী নবগোপাল মিত্র ঠাকুর ও শ্রী গোবিন্দ গোপাল মিত্র ঠাকুর। গান গাহিলেন মাথুর। মাথুরের করুণ সুর তাহাদের কণ্ঠে মাধুর্য বিস্তার করিতে পারে নাই। পৃষ্ঠা 246। শীতলতছু অঙ্গ দেখি পদটি তাহারা সম্পূর্ণ গাহিলেন না, পাঠও নির্ভুল আবৃত্তি করিতে পারিলেন না। ময়নাডাল গ্রাম হইতে শ্রী নদিয়ানন্দ মিত্র ঠাকুর আসিয়াছিলেন। সুকণ্ঠ প্রিয়দর্শন যুবক, কিন্তু তাহার নৌকাবিলাস গানে রাড়ের ধারার কোনো সন্ধান পাওয়া গেল না। কীর্তনিয়াগণের এবং শ্রী খোলবাদকগণের মাতঙ্গ বিক্রম অনেক সময়েই যে বিরক্তিকর হয়, তাহারা সেটা বুঝিতে পারেন না। মাথুর বিরহে গায়ক গাহিতেছেন, রাই বুঝিয়ার বাঁচবে না রে। সুরে যে কোনো সুস্থ ব্যক্তির হৃদযন্ত্র বিকল হইতে পারে। বাদক তখন স্বপদ দাপে খোলের উপর জোর চাপড় মারিয়া বোলা উড়াইতেছেন, ধেগে তেটে ধেগে তেটে। কলিকাতার কীর্তনিয়াগণের মধ্যে শ্রী পঞ্চানন ভট্টাচার্যের একক গান সবর নাগর রাজ সুন্দর হইয়াছিল। রত্নেশ্বর মুখোপাধ্যায় ও শ্রী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের গান বেশি তৃপ্তিদায়ক হইল না। গায়িকা শোভনা চৌধুরীর দিনে বিজ্ঞাপনে বিশেষ আকর্ষণ, বিশেষ অনুরোধ দেখিয়া আগেভাগেই গিয়াছিলাম। তিনি রাস গান করিলেন। মনে হইল ইহার চেষ্টা আছে, গানে উন্নতি করিবেন। বেলা মুখোপাধ্যায়ও একদিন গান গাহিলেন। ইহারা কলিকাতার লোকদের অত্যন্ত উপকার করিয়াছেন। কলিকাতা কর্মব্যস্ত শহর, লোকের অবসর খুবই কম। শ্রী রথীন্দ্রনাথ ঘোষের গান শুনিলাম, খুব নাম এই গায়কের। পল্লীগ্রামের লোকেও ইহার নাম জানে। সুরের জ্ঞান টনটনে, তানে সিদ্ধ, আখরে এবং ব্যাখ্যায় নিপুণ। একক গানে শ্রী ধনঞ্জয় ভট্টাচার্য, শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্রী শ্যামল মিত্র, শ্রী তরুণ বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী রাধারানী, অঞ্জলি সুর, সুমিত্রা ঘোষ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, কুসুম গোস্বামী খুব উত্তম গান গাহিয়াছেন। সম্মেলনের কৃপায় একসঙ্গে এতগুলি নামকরা গায়ক গায়িকার গান শুনিয়া ধন্য হইলাম। 3 দিন যাত্রা হইয়াছিল। শিশির কুমার ইনস্টিটিউটের নিমাই সন্ন্যাস আমাকে মুগ্ধ করিয়াছে। বহুদিন এমন যাত্রা শুনি নাই। এই দিন যাত্রার দলের অধিকারী রূপে স্বয়ং শ্রী তুষারকান্তি ঘোষ উপস্থিত ছিলেন। ইহার পর শ্রী গৌরাঙ্গ লীলা এবং নদের নিমাই যাত্রা জমিল না। শেষের দিন শিশু সম্মেলন। প্রায় 2000 শিশুকে এক জায়গায় দেখাও একটা ভাগ্য। আনন্দবাজারে মৌমাছির লেখা দেখিয়াছি। এখানে দেখিলাম মৌমাছি মাছি নয়, সত্যই মানুষ। মানুষের মতোই কথা বলিলেন, বেশ মূল্যবান কথা। আর একজনের নাম স্বপন বুড়ো, কিন্তু তাঁরও যুব জনচিত চিন্তাধারা, ভাষণও সুন্দর। এই দুইজন সেদিন প্রধান অতিথি ও সভাপতি ছিলেন। একদিন শ্রী অমিয় গোপাল দাসের শ্রীচৈতন্য মঙ্গল শুনিলাম। শ্রীচৈতন্য মঙ্গল আজকাল আর শুনিতে পাই না। গায়ক সুকণ্ঠ, ইহার ভবিষ্যৎ উজ্জ্বল। শেষ দিনে একটা নাচের আয়োজন ছিল। বেশ নাচ। অনেকগুলি মেয়ে, কিশোরী, যুবতী, বালিকা একসঙ্গে নাচিলেন। শুনিলাম কোথায় কলা কেন্দ্রম আছে, এই সমস্ত কলা সেখানেই তৈরি হয়। আনন্দবাজার পত্রিকা 17ই জ্যৈষ্ঠ 1367। পৃষ্ঠা 247। 2. কীর্তন মহাসম্মেলনের কয়েকটি বিষয়ে ত্রুটি স্বীকার করিতেছি।
সম্মেলনে শ্রী রথীন্দ্রনাথ ঘোষের কৃতিত্ব অসামান্য। শ্রীমতী অর্চনা বন্দ্যোপাধ্যায় একক পদাবলী গানে এবং সম্প্রদায় সহ ঝুলন গানে সকলকেই আনন্দ দান করিয়াছিলেন। আমি তাড়াতাড়িতে এই দুইজনের নাম উল্লেখ করি নাই, ইহা আমার ভীষণ ত্রুটি। শ্রী সত্যেশ্বর মুখোপাধ্যায় খণ্ডিতা গান করেন নাই, ভুলক্রমে তাহার নাম লেখা আমার অন্যায় হইয়াছে, স্বীকার করিতেছি। সম্মেলনের কর্তৃপক্ষগণের নিকট পূর্বে রবীন্দ্রনাথের সঙ্গীত বিষয়ে কোনো কিছু আলোচনা না করিয়া অকস্মাৎ সম্মেলনে গান গাওয়ায় বিতণ্ডা সৃষ্টি হইয়াছিল। গান শেষে শ্রোতারা আমার নিকট আপত্তি করায় আমি বলি, উদ্ধৃতি শুরু, যে অর্থে বৈষ্ণব মহাজন কথাটি ব্যবহৃত হয় সেই গণ্ডির মধ্যে এই বিশ্ববন্দিত কবিকে টানিয়া আনিলে তাহার গৌরব বাড়িবে না। দাঁড়ি রবীন্দ্রসঙ্গীত গাহিবার বিস্তৃত ক্ষেত্রের অভাব নাই। দাঁড়ি সুতরাং এই কীর্তন সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত না গাহিলে কবির অসম্মান করা হয় না। দাঁড়ি ভানুসিংহের পদাবলীর মধ্যে দুইটি গান কবির স্বীকৃতি লাভ করিয়াছে। দাঁড়ি আমি রবীন্দ্রনাথকে প্রগাঢ় শ্রদ্ধা করি। দাঁড়ি এই জন্য তাহাকে লইয়া কোনরূপ বাদানুবাদ হয় ইহা আমার অভিপ্রেত নয়। দাঁড়ি উদ্ধৃতি শেষ। ইহার মধ্যে কাহারও ব্যথিত হইবার কারণ বুঝিলাম না, তবে নিতান্তই যদি কেহ ব্যথা পাইয়া থাকেন তজ্জন্য আমিও দুঃখ প্রকাশ করিতেছি। সম্পাদক সমীপেষু, আনন্দবাজার পত্রিকা, 26 জ্যৈষ্ঠ 1367। নিচে লেখা এই সংখ্যার আনন্দবাজার পত্রিকায় সম্পাদক সমীপেষু কলমে ডক্টর রাধা বিনোদ সরকার, অমলা মিত্র, হরিদাস কর এবং নিখিলবঙ্গ কীর্তন মহাসম্মেলনের জনৈক সভাপতির পত্র প্রকাশিত হয়েছিল। সম্পাদক। পড়া চলছে পরের ফাইলে।